সকাল থেকে উঠে ব্রেকফাস্ট এগুলো সব ডান, আর এখন টাইম প্রায় 9টা বাজে। আর আমরা এই মুহূর্তে বেরাবো হচ্ছে একটু সাইট সিন করতে। আর এটা হচ্ছে মেনলি জার্সি, যেটা অ্যাডভেঞ্চার বাঙালি। নিচে এখানে একটা বাইকের লোগো আছে, এভাবে দেখায় বুঝতে পারবো। দেখো বাইকের লোগো, আর এখানে লেখা আছে অ্যাডভেঞ্চার বাঙালি। তো চলো টি শার্টটা পরে নিলাম, এবার বেরোনো যাক। তো টাইম এখন হচ্ছে ঘড়ি কাটায় 9:30। তো 9:30 সময় আমরা একটু বেরোলাম, যাবো হচ্ছে আমরা উষ্ট্রি ওয়াটারফলসের দিকে। কারণ বৈদিক দ্বারা বেরোতে বেরোতে প্রায় ধরো ওই 11টা 11:30 বাজিয়ে দেবে। তো সে কারণে আমরা কিছুজন বেরোলাম, কিছুজন এগিয়ে গেছে, আর আমি আমাদের এই ছোটো একটা টিম আছে, ছোটো টিমটাকে লিড করে নিয়ে যাচ্ছি। এখান থেকে 45 কিলোমিটার দেখাচ্ছে উষ্ট্রি ওয়াটারফলের ডিস্টেন্স। তো চলো যাওয়া যাক। জাস্ট ভিউটা দেখো ভাই, এরকম খাড়া হয়ে ওদিকের হালকা ডিপের মতো আছে, সেগুলো উঠেছে, কিন্তু কুয়াশা আছে বলে জাস্ট বোঝা যাচ্ছে না। মানে হিউমিডিটি যেহেতু বেশি, আর্দ্রতা বেশি, সব ভাব ধরে আছে, বোঝা যাচ্ছে না। বাট সেই ভিউ ভাই, সেই ভিউ একদম যাকে বলে রক ভিউ একদম। ভাই লোক, আমার গাড়িতে কমপ্লিট হয়ে গেল 10,000 কিলোমিটার গাইস। দ্যাটস নট এ লিটল বিট অফ নাম্বার। কারণ আমার গাড়ি কেনা, হ্যাঁ হয়তো এর থেকে বেশি হয় অনেকের এত কম টাইমে, বাট 10,000 হয়ে গেল। বাট এই 10,000টা থাকবে না, মিটারটা ক্লেম হবে। ক্লেমের পর মিটার আবার গুড়িয়ে নুচ ছম্মক ছাল্লো হয়ে যাবে, একদম গুড়িয়ে নুচ ছম্মক ছাল্লো। তো যাই হোক, অত 10,000 হয়ে যাওয়ার খুশিতে অত লাফানোর কিছু নাই। 10,000 কিলোমিটার পর আমাকে থার্ড সার্ভিসিং করাতে হবে, আমার পকেট থেকে পয়সা বসবে, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, কাট অফ দ্য সিন, নাজারা উপভোগ করো তোমরা। চলো 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 চলো। তো আমরা মেনলি এখন গিরিডি রোড নিয়ে নিয়েছি, আর নিচের এখান থেকে দেখো জলগুলো বয়ে যাচ্ছে, সেই লাগছে দেখতে, ওদিক থেকে আসছে। আর এখন বর্ষাকালেও প্রায় শুকনো শুকনো ওয়েদার। এবার বাইকগুলো দেখো, বাইকের পিছনে লোড দেখো ভাই, বাইকের পিছনে লোড দেখো ভাই, কি হাড়ের লোড চাপিয়েছে। এই যা, আর গ্রিনারি গ্রিনারি, মানে যদি মন টন ভালো করতে চাও, ঝাড়খণ্ড একদম ওয়েস্ট বেঙ্গলের পাশে দারুণ জায়গা। আর এখানে যে সব কিছু প্রাইস হয় তাও না, প্রাইস একদম চিপেস্ট প্রাইসের মধ্যেও বেশ ভালো ভালো জায়গা আছে ঘোরার মতো, বুঝতে পারলা? এটা হচ্ছে ব্যাপার। আমার যদি সামনের মাসে আরেকবার ঝাড়খণ্ড প্ল্যান আছে, সেটা যদি আমি করতে পারি, তোমাদের সাথে আরও দারুণ দারুণ ওয়াটারফলস থেকে শুরু করে সব কিছু শেয়ার করবো এই পর্বের ভেতরে। কারণ এটা ধরো প্রায় ঘরেই কাটালাম বলতে পারো এই পর্বটা, কিন্তু পরের পর্বটা একদম ধুম ধাড়াক্কা হতে চলেছে, যদি সব কিছু ঠিক থাকে। এটাই বললাম, যদি সব কিছু ঠিক থাকে, মানে আমার এক্সাম হওয়ার একটা চান্স আছে। যদি এক্সাম যদি না হয়, তাহলে হবে একটা বড় সড়ো কিছু একটা রাইড, ঝাড়খণ্ড পুরো ঝাড়খণ্ডটা কভার, মানে যতগুলো ওয়াটারফলস আছে একটা কভার হবে। তো আমরা এখন চলে এসেছি উষ্ট্রি রিভার, এবং নিচ দিয়ে এটা বয়ে যাচ্ছে, এটা উষ্ট্রি রিভার। আমরা এরকম রোটেশন নিয়ে যাবো ওই দিকটা, ওই দিক হচ্ছে উষ্ট্রি ওয়াটারফলস। ম্যাপে দেখাচ্ছে ওই দিক দিয়ে গিয়ে ঘুরে একটা রাস্তা আছে, তো দেখা যাক যায় ওইদিকে, চলো। আমরা এখন ফাইনাল চলছে উষ্ট্রি ওয়াটারফলে, তোমাদেরকে গোপ্রোতেই জাস্ট ভিউটা একটু দেখায়। এরকম হচ্ছে কিছুটা পরিস্থিতি। এখানে আসো দাদা, আসা যাবে, অসুবিধা নাই। জাস্ট দেখো এরকম হচ্ছে কিছুটা ব্যাপার। আর ওই দিকটায় একদম ঝমঝম করে জলটা যেটা পড়ছে ওই দিক দিয়ে পড়ছে, তো ওখানটায় যাবো, বেশ একটা দুটো ছবি তুলবো, দেওয়ার টাড়া। তো এখানে আমার অডিওটা রেকর্ড হয়নি, তার মেন কারণ হচ্ছে আমার ফোনটা মেনলি কানেক্ট ছিল হচ্ছে আমার ইন্টারকমের সাথে কানেক্ট থাকাকালীন আমার ভিডিও আমি মেনলি ব্লুটুথে করছিলাম, তো সেই কারণে যাই হোক ব্লুটুথের সাথে আমার ইন্টারকমের ফোন কানেক্ট হয়ে গেছিলো। তো আমরা জুতোটা একদম সাইডে রেখে খালি পায়ে, আমরা দুজন মেনলি খালি পায়ে
মানে আমি একজন দাদা ছিল আর একজন যে এসেছিলো জুতো পরে এসেছিলো খালি পায়ে গরমের মধ্যে একদম মুসরির যে মানে ওপরের ধাপের যে ছোটো ওয়াটারফল সেটার একদম কাছে গিয়ে বেশ কিছু ছবি তুলি, সেগুলো আমরা ইনস্টাগ্রামে পোস্ট করি। তো তোমরা সেগুলো অবশ্যই আমার ইনস্টাগ্রাম হ্যান্ডেলটাকে ফলো করলে অবশ্যই দেখতে পাবা। ইনস্টাগ্রামের হ্যান্ডেলের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া আছে, অথবা স্ক্রিনে দেখো দেখাচ্ছে নাম্বার, ওটা থেকে তোমরা সার্চ করে আমাকে একটু ফলো টলো করে দাও, তোমার ভাইয়েরও ভালো লাগবে। শ্রী ওয়াটারফলের উপরের স্টেপটা থেকে বেরোলাম, নিচের স্টেপটা যাবো, কিন্তু একটা স্ক্যাম হয়ে গেছে আমার জুতো, দেখতে পাচ্ছ দেখো এটা খুলে গেছে কোনোভাবে। তোমাকে একটা ফেভিকুইক দিয়ে সারাতে হবে, বাট ম্যাপ মারলা তুমি নিচের দিকে, তাই চলো আমি যাচ্ছি। চলো। আর আমরা খুব একটা বেশি জন আসেনি, একটা টিম এসেছিল, ওরা একটু অনেকটা এগিয়ে গেছে, একটু না অনেকটা এগিয়ে গেছে, তো ওদের জন্য আর আমার জুতোর জন্য চপ হচ্ছে ভাই সাহাব। জুতোটা তলার দিকে ঠেকছে, বেশ ভালো মতোই ঠেকছে, অসুবিধা হচ্ছে। চলো এবার মেন ঝর্ণা, মানে আমরা উসরি ওয়াটারফলে আছি, এবার একটু নিচের দিকে যাব ঝর্ণাটাকে আরও ভালোভাবে দেখা এবং ফিল করার জন্য। আচ্ছা এখান থেকে হচ্ছে আসল ভিউটা আশা করি। ওই ইয়েরা এসছে এখানে, বাকিরা এসছে। তো এখানে আবার একটা সেম ঘটনা, আমার অডিওটা রেকর্ড হয়নি, ইন্টারকমের সাথে কানেক্ট ছিল বলে। তো যাই হোক আমরা নিচের স্টেপটা এলাম, নিচের স্টেপের ঝর্ণাটা ভাই যা লুক লাগছিল, যা এগ্রেসিভ লাগছিল, তোমাদেরকে সিরিয়াসলি ক্যামেরা ক্যাপচারের মাধ্যমে বলে বোঝাতে পারবো না। সামনে থেকে যদি না দেখো, লিটারালি দ্যাট হিউজ ম্যান, দ্যাট হিউজ। তো এখন ব্যাপারটা হচ্ছে কিছুটা এরকম, আমরা এখন যাবো হচ্ছে খান্ডুলি ড্যামের দিকে, ঠিক আছে? আমরা বেশ অনেক কজন রাইডারই আপাতত এখানে জয়েন হয়ে গেছি, চলো যাওয়া যাক। আর এখান থেকে জায়গাটা বেশ ভালো ইনক্লাইনকে দেখতে পাচ্ছ, বুঝতে পারছো কিনা জানি না, ক্যামেরা ক্যাপচার কতটা কী করছে। মানে ওরা আসতে এত লেট করছে আমাদের বৈদিক দাদের টিম, তো সবাই একাই চলে আসছে, বুঝতে পারছো, টিম বানিয়ে নিজেরা ম্যাপ অন করে। অতটা লেট করলে হয় না ভাই, মেলাটাই লেট করছে ওরা। এখন 11:50 বাজে, এখন ওরা এসে পৌঁছাবে, মানে ভাবতে পারছো। আর ওরা মেনলি একটা লোকেশনই করবে, ওরা এখান থেকে ইয়েতে যাবে না, বুঝতে পারছো কী বারবার বুঝতে পারছো না বলছি ভাই, আমি খেপে গেছি নাকি। তো ওরা এখান থেকে ছোঁয়া চলে যাবে হচ্ছে ইয়ের দিকে, আবার হোটেল থেকে চলে যাবে। তো আমরা এখান থেকে আসছি খান্ডুলি ড্যামের দিকে, তো চলো। তো এখানে আমাদের বাকি টিম এতক্ষণে ঢুকছে আর আমরা সব বেরোচ্ছি। कलकत्ता। कोलकाता से कल आए, आज साइट कर रहे हैं। वो उस्ती पे गया था, वो ये पे जा रहे हैं हम, वो सामने वाला जो डैम है ना, वहाँ पे जा रहे हैं। हाँ भाई, हाँ परसनाथ हम जाने के बाद, जाने के टाइम से हम जाएंगे 10 से। हाँ जाएंगे हम। कहाँ से आ रहे
कलकत्ता। अभी खंडोली डैम, हाँ खंडोली डैम। खंडोली डैम में वाटरफॉल देख लिया? हाँ वाटरफॉल देख लिया अब। खंडोली डैम बचा हुआ है और यहाँ का परसनाथ, परसनाथ छोड़ के नहीं गई। वहाँ से जो व्यू दिखेगा ना, बादल के ऊपर ही टकरा के जाएगी। हाँ ये देखेंगे तो हम लोग को नहीं लिया। ले ले वाला, यूट्यूब पे सर्च कर लीजिए मिल जाएगा। हाँ हाँ, हमके पास है 3-4 गाड़ियाँ। हमारा टीम आगे चला गया, मैं फ्यूल भरने के लिए रुका। वो जा रहा था। हाँ वो जा रहा था। তো ঝাড়খণ্ড থেকে এখন তেল ভরিয়ে বললাম একটা জিওর পেট্রোল পাম্প ছিল, আর আমি জিওর তেলটা মেনলি ভরাই গাড়িতে। তো চেষ্টা করি জিওরটা ভরালে ওই গাড়ি মাইলেজটা একটু ভালো পাওয়া যায়, বুঝলা তো? এটা হচ্ছে ব্যাপার, আর কিছু না। একদম নজল অবধি ফুল করে নিয়েছি। তো জিওর পেট্রোল 98 টাকা করে লিটার ঝাড়খণ্ডে। বাস ভাই 100 থেকে তো কম আছে ঝাড়খণ্ডে। চলো যাই হোক, ফুল ট্যাঙ্ক একদম নজর অবধি ফুল ট্যাঙ্ক করে নিয়েছি। আর আশা করছি কালকে বাড়ি যাওয়া অবধি আমাকে ট্যাঙ্ক ফুল করাতে হবে না, কারণ এখন বাড়ি গিয়ে এখন হোটেল গিয়ে তোমার আমরা নামবো হচ্ছে সুইমিং পুলে নামার পর স্নান টান করে খেয়ে দিয়ে আবার বিকালে একটু আউটিংয়ের প্ল্যান আছে। দেখা যাক বিকালে একদম নিয়ারেস্ট যদি ওয়াটারফল বা নিয়ারেস্ট একদম কিছু থাকে তো সেখানে যাব। তো দেখছি সব কিছুই। নেচার ভিউ ফ্যামিলি রেস্টুরেন্ট। আচ্ছা এখান থেকে ঢুকে আমাদেরকে এখান দিয়ে যেতে হবে। ওপরে হিন্দিতে কী লেখা আছে ট্রান্সলেট করে একটু পড়ে নাও, হিন্দিতে আমি একদমই কাঁচা, ঠিক আছে? আর আমরা যাচ্ছি হচ্ছে খান্ডোলি ড্যামের ওপর। এখান থেকে আর মানে খান্ডোলি ড্যাম ওই 2.5 কিলোমিটার সামথিং ওপরে, 2.5 দেওয়া ছিল। আর দেখো ছোটো ছোটো টিলা টাইপের দেখা শুরু হয়ে গেছে এখানটায়, দেখছো ছোটো ছোটো টিলা। এবার সামনে দেখা যাচ্ছে হচ্ছে আমাদের কি নাম, খন্ডোলি ড্যাম। আচ্ছা এখানে কোনো এন্ট্রি টেন্ট্রি কিছু করাতে হবে নাকি? আচ্ছা এখানে বাইকের এন্ট্রি করাতে হবে। কত করে? हाँ आप लोग सब साथ में हैं? हाँ हाँ 85 दीजिएगा। 6 व्यक्ति का 85 दीजिएगा। कितने करके? 14 रुपये करके जो लिखा हुआ है इसमें। তো আমার বাইকে দিয়ে দিয়েছে হচ্ছে ইঞ্জিন সাইন, দেখতে পাচ্ছ না, জানি না গোপ্রো ক্যাপচার করতে পারছে কিনা তাও জানা নাই। কারণ এই ফিউল আপ মানে ওই ইঞ্জিন অয়েল নিয়ে আমার নেপাল ঘুরে আসা হলো, তারপর ছোটোখাটো ঘোরাফুরি চলছে, তার সাথে এত বড় একটা রাইড হলো, আবার রাইড আছে, কিন্তু সেই রাইডের আগে আমি ফুয়েল চেঞ্জ করে নিব, সেটা ব্যাপার না। আরও সামনে থেকে না এখান দিয়ে। আর এখানে খন্ডোলি ড্যামের এখানে বেশ কয়েকটা খাবারের দোকান আছে দেখতে পাচ্ছি। ড্যামের কিছুটা লুক ম্যান। আর ওখানটা পিছনে রাখা ছিল বলতে কি বোটিংয়ের ব্যবস্থা আছে যতদূর মনে হয় দেখলাম। আর এটা হচ্ছে ড্যামের গেট। নিচে দেখো জল, দেখেছো কতটা, একদম ড্যামের গেট অব্দি আছে। কিছুদিন পর হয়তো ছাড়বে, তখন এদিকে একদম সব জলে জলমগ্ন হয়ে যাবে। মানে ড্যাম দিয়ে যখন জল ছাড়ে এইসব এরিয়া দেখছি সব যেন জলে থই থই হয়ে যায়। বর্ষা হয়েছে কিন্তু ড্যাম এখনও দেখলাম ভর্তি, মানে ভর্তি অতটাও নাই। আর জল ছাড়েনি বলতে আশেপাশে যে গাছগুলো আছে জল যদি ছাড়তো সেগুলো মরে যেত, বুঝতে পারছো? এটাই হচ্ছে ব্যাপার। এতক্ষণ পর ওয়েদারটা ঠিকঠাক ছিল, মানে একদম মেঘলা ছিল। আমরা ড্যামে ঢুকছি আর রোদটা এখান থেকে যাকে বলে ফুসফুটিত হলো। তো আমরা মেনলি গেছিলাম হচ্ছে ওই খান্ডুল ড্যামের একদম ব্যাক সাইডটাই, যেখান থেকে একটা পাহাড়ের দারুণ ভিউ আসছিল। আমার পিছনে যে পাহাড়টা আছে ওটা হচ্ছে সেটারই ভিউ। আর এখানে দাঁড়িয়ে আমার গোপ্রোর মাধ্যমে কিছু সস্তা ড্রোন শট নিয়েছি, তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড এরকম কিছুটা লুক লাগছে হচ্ছে আমাদের সে অনেকটা লাদাখের গম্বরঞ্জন যেরকমটা লাগে, বাট গন্ধরঞ্জনের সাথে এটা তুলনা করলে একদমই খারাপ হবে। বাট তোমরা সিনেমাটিকটা এনজয় করো।
তো বেশ অনেকক্ষণ মজমাস্তি হলো, তো এখন হচ্ছে বেরানোর পালা। আর আমরা এখন বেরালাম, আর আরও অনেকক্ষণ আগে বেরোতাম, কিন্তু আমাদের ইন্টারকম কানেক্ট করার চেষ্টা করছিলাম C13-এর সাথে আমার রিচার্জ 6 Pro, বাট হলো না। আর গরমের মধ্যে বিরক্ত লাগছিলো বলে আরও করলাম না। তো পরে হোটেলে গিয়ে আবার আমরা সন্ধ্যেবেলার দিকে বা বিকেলবেলার দিকে একবার বেরাবো, তোমাদের নেক্সট কালী মন্দির আছে ওটা ভিজিট করতে বেরাবো, তখন যদি পারি একবার গিয়ে তার আগে একবার ইন্টারকমটা আমরা কানেক্ট করে নেবো। তো এটা হচ্ছে আমাদের টোটাল জার্নির 4 নম্বর টোলগেট আই থিঙ্ক, না আমার যতদূর মনে আছে। আর টোটাল যে জার্নি করেছি আমরা কলকাতা থেকে ঝাড়খণ্ড রাস্তায় 3টে টোলগেট পড়েছিল আমার যতদূর মনে আছে। আর এটা হচ্ছে আরেকটা 4টে টোলগেট হলো টোটালে, নাম্বার 4 টোলগেট। বলছিলাম না গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, দেখো আকাশে আবার দেখো অবস্থা দেখো মেঘের। আরে আবার রোদ ভাই, ছায়া ছায়া কি সুন্দর যাচ্ছিলাম, তা না রোদ চলে এলো আবার। কি আর বলবো ভাই, যাইছি অবস্থা ভাই। তো এখান থেকে ল্যান্ডস্কেপটা তোমরা দেখো, তোমাদেরকে ল্যান্ডস্কেপটা দেখানোর জন্য আমি দাঁড়ালাম, সবাই দাঁড়িয়ে যাচ্ছিলাম, বাট সেই ভিউ সেই। তো আমরা চলে এসেছি পটকল কালী মন্দির, এটা হচ্ছে ভেতরটা কিছুটা লুক। আর এখানে বাইকগুলো রেখে দিই। তো আমরা এখন এসেছি হচ্ছে পটকালি কালী মন্দিরে, এরকম ভেতরে জাস্ট কিছুটা ভিউ। আর এদিকে হচ্ছে মেন মন্দিরটা বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, তো আগে চলো দর্শন করে আসি। তো আমরা এখানে কালী মন্দিরে দর্শন করে বেরোলাম, কিন্তু মন্দিরের দরজা বন্ধ হয়ে গেছে। তো পুরোহিত মশাই বললো ফাঁক দিয়ে একটু দেখো, মায়ের প্রতিমা দেখা যাচ্ছে, অষ্টধাতুর প্রতিমা, জানি না ছবি তুলতে দেবে নাকি। সন্ধ্যেবেলা আমরা আবার আসবো পুজো দিতে, তো আমাদের এই যে টিমটা ছোটো বানিয়েছি ওখানে সবাই আসবো আবার সন্ধ্যেবেলার দিকে পুজো টুজো দিব। তখন তোমাদেরকে যদি দেখাতে দেয়, মানে যদি ছবি তুলতে দেয়, অবশ্যই আমি তোমার সাথে শেয়ার করবো প্রতিমার ছবিটা। আর এই মন্দিরটা প্রায় 800 বছর পুরনো, মানে ভাবতে পারছো। আর ওইদিকে একটা বলির থান আছে, দেখালাম না, কপিরাইট যদি আসে, সেই জন্য একসাথে 4000টা বলি হয়। ভাবা যায়, একটা দেখলে কিরকম ভয় লাগে, বাট ওখানে 4000টা একসাথে। One eternity later. ਆਉਂਦਾ ਜਾਂਦਾ ਤੱਕਦਾ ਰਵੀ ਹੋ One eternity later. তো এই মুহূর্তের ব্যাপার হচ্ছে এখন বাজে হচ্ছে পুরোপুরি 7:30। আমি বেরাবো হচ্ছে একটা ফেব্রিক কেনার জন্য, মানে 7টা অবধি পুলে, সেই 3:30টার সময় পুলে নেমেছি, 7টা অবধি পুরোপুরি পুল থেকে এখন উঠলাম। আমাদের ওই মন্দিরে যাওয়ার কথা ছিল, বাট যাওয়া হলো না, মানে এতটা এনজয় করছিলাম। হালকা এবার ঠান্ডাও লেগে গেছে, আমি স্নান টান করে আগে ঠান্ডা লাগা ওষুধটা খেলাম, তারপরে এখন যাচ্ছি ফেব্রিক কিনতে। কারণ আমার জুতোর কন্ডিশন দেখিয়েছিলাম যে এরকম হয়ে গেছে, তো আমি একটা দাদার জুতো পরে এখন যাচ্ছি ফেব্রিকটা কিনবো। তারপরে আমাদের কিছু প্রোগ্রাম আছে, সেগুলো তোমার সাথে ডিটেলসে শেয়ার করবো। তো সময় এখন প্রায় বাজে 8টার, আমরা এখন যাবো রিসেপশন বা ব্যাঙ্কোয়েট হলের দিকে, দেখবো যদি কোনো প্রোগ্রাম হয় তোমাদের সাথে শেয়ার করবো। আর এই শ্যুটগুলো আমি গোপ্রোদের নিচে আর ফোনের উপর চাপ দিচ্ছি না, ফোনটা সারাদিন এত পরিমাণে ওভারহিট হয়েছে, মানে কিছু বলার নাই। তো যাক ব্যাঙ্কোয়েট হলের দিকে যাই আর দেখবো। আর আমার চোখ এখন এতটা পরিমাণে জ্বলছে, ফেব্রিক দিয়ে জুতোটা আপাতত একটু ঠিকঠাক করলাম, হাঁটা যাচ্ছে, পরে দেখা যাক কী হয়। তো নিচে ব্যাঙ্কুয়েট হলের ভেতর যাওয়ার পরই আমাকে ঢুকিয়ে দেয় একটা গেমের ভেতর, যেখানে ছেলে মেয়ে উভয় পক্ষই ছিল। তো যাই হোক, ওখানে বালিশ থ্রোয়িং একটা গেম হচ্ছিলো, যেখানে আমি টপ 7 অবধি আসি, তারপর আউট হয়ে যাই।
তো দ্যাটস এ কাট অফ দ্য সিন। তারপর বৈদিক সাথে কি বেশ কিছু কথা বলি, সে কেন এবার ভিডিও মানে ব্লগ করলো না, তারপর তার বাইক কী করে খারাপ হলো, সব ব্যাপারে বিস্তারিত কথা বলি। আর তার সাথে এইভাবে এনজয় করতে করতে আমরা সন্ধ্যেবেলাটা, আজকের যে সন্ধ্যেবেলা ছিল নেক্সট দিন আমাদের ঝাড়খণ্ডে যে সন্ধ্যেবেলা, সেটা কাটিয়ে ফেললাম। আর তারপরে ছিল রাত্রে বেশ কিছুক্ষণ পার্টি, লেট নাইট পার্টি। তো আমি বেসিক্যালি সেটা জয়েন করিনি, তো বেসিক্যালি এটা ভয়েস ওভারের মাধ্যমে দিচ্ছি, কারণ আমি ওই রাত্রেবেলা ডিনার করার পর আমি ঘুমিয়ে গেছি, কোনোভাবে সেরকম ব্লগও শ্যুট করা হয়নি। তো দেখা হচ্ছে নেক্সট পার্টে। অবভিয়াসলি নেক্সট পার্টটা হতে চলছে একটু ইন্টারেস্টিং, কারণ বাড়ি ফিরে আসার টাইমে বেশ কিছু অ্যাডভেঞ্চারাস জিনিস আমার সাথে ঘটেছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো নেক্সট পার্টে।